আজকে থেকে শুরু হলো সুনির্ভর বাংলা শিবির। ঠিক আছে বন্ধুরা, এখানে যুব আর যুবতী সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কলকাতা থেকে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আজকে বিস্তারিত তথ্য জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিও যদি স্কিপ করে দেখো তোমার মারাত্মক ভুল হতে পারে। সরকারের অনুদান সকলে আমরা গ্রহণ করব, কেউ ছাড়বো না। লক্ষ্মীর ভাণ্ডার ও ক্ষেত মজুর সহায়তা প্রকল্পের আবেদন গ্রহণ করা যাবে। ঠিক আছে, আবার কি ক্ষুদ্র সেচ কর মুকুব করা যাবে। ঠিক আছে, এবার অনলাইনে যুব সাথী প্রকল্প আবেদন করতে দেখো 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এই ক্যাম্প হবে। কোথায় হবে সবটাই জানবো। এবার যুব সাথী প্রকল্পে কি কি নথি লাগবে, আমাদের মেল উদ্দেশ্য। যুব সাথী প্রকল্পে আবেদন করতে প্রয়োজনীয় জিনিসগুলি হলো কি: আধার কার্ডের কপি, সাম্প্রতিক পাসপোর্ট সহ ছবি, স্বাক্ষর সহ। এবার মাধ্যমিকের এডমিট ও মার্কশিট, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা। ঠিক আছে, এবার বিস্তারিত ফুল ভিডিওতে দেখবো কি কি আমাদের প্রয়োজন, কোথায় করব, কিভাবে করব। ফুল ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। চলো, সুনির্ভর বাংলা শিবির শুরু আজ থেকে। এবার অনলাইনেও যুবসাথী আবেদন, রাজ্য জুড়ে বিশেষ ক্যাম্প। আবেদন গ্রহণের কড়া নজরদারি, ফ্রি নিলে শাস্তি হুঁশিয়ারি। কলকাতা রাজ্যের তরুণ তরুণী ও সাধারণ মানুষের সুবিধার জন্য রবিবার থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন উদ্যোগ সুনির্ভর বাংলা। এই কর্মসূচির আওতায় প্রতিটি বিধানসভা এলাকায় বিশেষ শিবির বসিয়ে যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার ও ক্ষেত মজুরের সহায়তা প্রকল্পে আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি সরকারি ক্ষুদ্র সেচ কর মুকুব সম্পর্কেও সচেতন করা হবে সাধারণ মানুষকে। এবার অনলাইনেও যুবসাথী প্রকল্পে আবেদন। এই উদ্যোগে বড় পরিবর্তন হলো, এবার যুবসাথী প্রকল্পে অনলাইনেও আবেদন করা যাবে। রাজ্য প্রশাসনের তরফে জানানো হচ্ছে, নির্দিষ্ট সরকারি পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা সহজেই ফর্ম জমা দিতে পারবেন। এতে দূরবর্তী এলাকার আবেদনকারীদেরও সুবিধা হবে। আবেদন প্রক্রিয়ার দ্রুত স্বচ্ছ হবে। 15 থেকে 26 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকেল 5টা। এখানে বোঝা গেল 10টা থেকে ক্যাম্প শুরু হবে, বিকেল 5টা পর্যন্ত ক্যাম্প কিন্তু চলবে। 15 থেকে 26 ফেব্রুয়ারি লাস্ট। ঠিক আছে, এখানে সেটা কিন্তু জমা করতে হবে। আর এখানে বোঝা গেল এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। আজকে থেকে শুরু হলো সুনির্ভর বাংলা শিবির। ঠিক আছে, এই হাতছাড়া কিন্তু কেউ করব না। ছেলে বা মেয়ে উভয় এটি ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনের মাধ্যমে। সরকার বিস্তারিত জানিয়ে দিয়েছে। ঠিক আছে, রাজ্য জুড়ে এই বিশেষ শিবির চলবে 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটি ক্যাম্পে পর্যাপ্ত কাউন্টার রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে, যাতে আবেদনকারীরা দ্রুত পরিষেবা পান। ঠিক আছে, এখানে রাজ্য জুড়ে বিশেষ শিবির চলবে 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু। ঠিক আছে, প্রতিটি ক্যাম্পে পর্যাপ্ত কাউন্টার রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে, যাতে আবেদনকারীরা দ্রুত পরিষেবা পান। নতুন পোর্টালে এক ক্লিকেই জানা যাবে কোথায় কখন শিবির বসবে। ঠিক আছে, এখানে নতুন পোর্টালের মাধ্যমে কিন্তু বুঝতে পারবো যে কোথায় কখন শিবির বসবে। ঠিক আছে, এবার আবেদন জমায় টাকা নিলে করা ব্যবস্থা। যদি আবেদনের সময় যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে কিন্তু তার কড়া ব্যবস্থা সরকার নেবে। ঠিক আছে, সরকার সুস্পষ্ট জানিয়ে দিয়েছে যে ফর্ম বিলি বা জমা দেওয়ার নামে কেউ টাকা নিলে তা বরদাস্ত করা হবে না। হ্যাঁ, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিক বা কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যুবসাথী প্রকল্পে কি কি নথি লাগবে, চলো এবার মেন বিষয়টা জানে নিই। এবার যুবসাথীর প্রকল্পের আবেদন করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে। ঠিক আছে, আধার কার্ডের কপি লাগবে, সাম্প্রতিক পাসপোর্ট সহ সাইজ ছবি, স্বাক্ষর সহ। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিট, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার কপি, ভোটার কার্ড, এগুলো কিন্তু মাস্ট লাগবেই। ঠিক আছে, এই প্রকল্পের অর্থ সরাসরি আবেদনকারীর একক ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই প্রকল্পের যে টাকা পাবে একদম ডাইরেক্ট তোমার অ্যাকাউন্টে কিন্তু ঢুকিয়ে দিবে সরকার। ঠিক আছে, আবেদন জমার পর মিলবে স্বীকৃতি স্লিপ। তুমি যখন এই ফর্মটি জমা করবে, জমা করার পর তারপরে তোমার কাছে একটা কিন্তু স্লিপ দিয়ে দিবে। ঠিক আছে, এবার কি বলছে দেখো, প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রতিটি আবেদনের জমার পর আবেদনকারীকে স্বীকৃতিপত্র দেওয়া বাধ্যতামূলক। বেশিরভাগ নথি সপত্রিত করেই জমা দেওয়া হবে। ক্যাম্প চলাকালীনই নথি যাচাই
প্রক্রিয়া শুরু হবে। এবার লক্ষ্য কি? লক্ষ্য সুনির্ভর যুব সমাজ গড়ে তোলা। রাজ্যের মধ্যে এই প্রকল্পের মূল উদ্দেশ্য তরুণীদের কর্মসংস্থানের প্রস্তুতি ও আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া। সুনির্ভর বাংলা উদ্যোগের মাধ্যমে সেই লক্ষ্যে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনার এলাকায় শিবিরের দিন তারিখ জেনে দ্রুত আবেদন করুন। আপনারা এলাকার শিবিরের দিন তারিখ জেনে দ্রুত আবেদন করুন। সুযোগ হাতছাড়া করবেন না। রাজ্য জুড়ে শুরু হচ্ছে সুনির্ভর বাংলা যুবশ্রী প্রকল্প। আবেদন করা যাবে অনলাইনেও। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।